জয় মা কালী। মহালয়ার প্রাক্কালে এই পুজোটি আমার বন্ধুর বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল। তো ভিডিওটি দিতে অনেক লেট হয়ে গেলেও ভিডিওর শুরুতেই মায়ের নানা রকম উপাচারের ছোট্ট একটা ক্লিপ রয়েছে। এখানে মায়ের পুজোর আগের দিন রাতের সমস্ত কিছু সাজিয়ে গোছানোর পর এই ছোট ভিডিওটা করা হয়েছে। সেদিন মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। মায়ের এই পর্দাগুলো নতুন করে লাগানো হয়েছিল। পিছনে পুরোটা লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এটা পুজোর আগের দিন রাতের লুক। সব কিছু রেডি করে গুছিয়ে রাখা হয়েছে। মা প্রায় রেডি। এটা মহালয়ার দিনকার ভিডিও। মহালয়ার দিন ওর বাড়িতে বাৎসরিক পুজো হয়েছে। সেদিন মাকে সুন্দর করে সাজিয়ে অনেক কিছু আয়োজন করে ষোড়শোপাচারে মায়ের পুজো হয়েছে। তো সেদিন অনেকটা যোগাড়যন্ত্র করা হয়েছিল। তারপরের দিন তো করতেই হবে, হাতে হাতে না করলে তাই পুজো সম্পন্ন হয়। আর মা তো জগৎজননী, মা নিজের পুজো নিজেই গ্রহণ করে নেয়। তো এটা আমাদের হাওড়া গিয়ে নানা রকম ফুল, পদ্ম, জবা, অপরাজিতা, কুচো ফুল, বেলপাতা সব কিছু নিয়ে আসা। হাওড়া মার্কেট থেকে ফুল কিনতে সবারই ভালো লাগে, সেটা সবাই জানে। এটা মায়ের ষোড়শ উপাচারের নানা আয়োজন। এটা পুজোর দিন সকালের ভিডিও। পুজোর দিন সকালে সব কিছু যোগাড়যন্ত্র করে রাখা হয়েছিল। এই যে নৈবেদ্য সব রেডি। এটা বিকেল হওয়ার পরের একটা ক্লিপ, যখন সব কিছু রেডি করে রাখা হয়েছিল মায়ের পাশে। মায়ের নানা উপাচার সাজানো হয়েছে এখানে। তো মায়ের উপাচারের সঙ্গে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে মায়ের খাবার দাবার, মায়ের ভোগ, মায়ের নৈবেদ্যর যে থালা, সেগুলো, মায়ের প্রদীপ, সব কিছু সুন্দর করে, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, আয়োজন করা হয়েছে। সব কিছুর আয়োজন দেখে একটাই কথা শুধু মনের ভিতরে আসবে, মা যেন সবাইকে ভালো রাখে, মা যেন নিজে ভালো থাকে। জয় মা কালী। আর মায়ের এই রূপ অসাধারণ। মায়ের পিছনের যে আটচালা, সেটা আমার বন্ধুর করা। আর মায়ের এই রূপসজ্জায় বা রূপদানে আমি কি আর বলি। তো ভীষণ ছোট করে সাজানো হয়েছিল হয়তোবা, কারণ নিজের কাজ বা নিজের কোনো কিছু সৃষ্টি নিজের প্রতি তা কখনোই সন্তুষ্টি আনতে পারে না। এই পদ্ম ফুলগুলি সুন্দর করে সাজিয়ে মালাটা আমি তৈরি করেছিলাম। আর শাড়িটাও, গয়নাগাটি সব কিছু আমার পরানো। তো এখন মা যেভাবে সাজতে চেয়েছেন, যার কাছে সাজতে চেয়েছেন, সেটাই তো হবে। মায়ের ইচ্ছের উপর আর কি বলুন। মা যেভাবে যার বাড়িতে আসতে চাইবেন, যে রূপে তিনি ধরা দিতে চাইবেন, সেই রূপেই তিনি তার কাছে আসবেন। তো মায়ের এই পদ্ম ফুলগুলো ফুটিয়ে খুব সুন্দর করে ফুলদানি সাজানো হয়েছিল। মাকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে এই সুন্দর একটা মালা পরিয়ে হাতে একটা ছোট গোলাপ ফুল দেওয়া হয়েছিল। এই গোলাপটা ওর বাড়ির গোলাপ। তো মায়ের লুকটা সত্যি সেদিন, মানে মায়ের রূপ বলে না, মানে ভুবন মোহিনী, সেই ভুবন মোহিনী রূপ ছিল মায়ের সেদিন। এই মায়ের পান যাত্রা চলছে, মাকে পান করানো হচ্ছিল। মায়ের যে ভোগ প্রসাদ, মানে প্রসাদ না, ভোগ, কারণ ভোগটা তো মা গ্রহণ করার পরে সেটাই প্রসাদ রূপে আমরা পাই। তো মা যে ভোগ গ্রহণ করছিলেন সেইটার একটা ছোট্ট অংশ দেখানো হয়েছে ওখানে। এটা পুজোর শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তের কিছুটা ভিডিও ছিল। এটা পুজোটা অনেকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, যখন মাকে অন্নভোগ দেওয়া হয়েছে এবং অন্নভোগ হয়ে যাওয়ার পরে যখন মায়ের যজ্ঞ চলছিল, সেই সময়কার সেই মুহূর্তের ভিডিও। ওর বাড়িতে ফল বলিও হয়েছিল, সেই ভিডিওটার ক্লিপটা নেওয়া হয়নি। এটা মায়ের একদম লাস্টের অঞ্জলি দেওয়ার পরের যে আরতিটা হয়, সেই আরতির কিছু মুহূর্তের ছবি। আর মায়ের কাছে বলি হয়েছিল, এই যে বলির কাঠের যে অংশ, সেটাও ছিল। এটা মায়ের অন্নভোগ। সবাই দেখুন, ভোগ দর্শনের দুর্ভোগ কাটে। মা সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। জয় মা, জয় কালী মা।